বছর ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই যুদ্ধে রাশিয়া যখন সম্মুখ সমরে, যুদ্ধে রাশিয়ার অবস্থান এখন অনেকটাই সংহত। এমন একটা সময়ে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস খবর ছেপেছে আরও বড় ধরনের যুদ্ধের গোপন পরিকল্পনা করে রেখেছেন পুতিন। সেই লক্ষ্যে সেনাদের প্রশিক্ষণ, যুদ্ধের বিস্তারিত পরিকল্পনা করা হয়ে গেছে। 2013-14 সালের মধ্যে তৈরি করা এসব গোপন ডকুমেন্টে দেখা গেছে পুতিনের গোপন যুদ্ধ পরিকল্পনার সম্ভাব্য টার্গেট এবার জাপান ও দক্ষিণ কোরিয়া। এই পরিকল্পনায় জাপান ও দক্ষিণ কোরিয়ার 160টি স্থানকে আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে তার বিশদ আক্রমণ পরিকল্পনা করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী। তাতে আছে দেশ দুটির সামরিক ও বেসামরিক স্থাপনা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রাস্তাঘাট, সেতু, এমনকি কলকারখানাও। এই তালিকায় প্রথম 82টি সামরিক স্থাপনার মধ্যে আছে জাপান ও দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় ও আঞ্চলিক কমান্ড সদর দপ্তর, রাডার স্থাপনা, বিমান ঘাঁটি ও নৌঘাঁটিগুলো। বাকি অংশ বেসামরিক অবকাঠামো, যেমন জাপানের সড়ক ও রেল টানেলগুলো, যার মধ্যে আছে হুনশো ও কিউশো দ্বীপকে সংযুক্তকারী কানমন টানেলও। এসব স্থাপনায় হামলার পরিকল্পনা এতটাই নিখুঁতভাবে করা হয়েছে যাতে কোন বাংকার ধ্বংস করতে রাশিয়া কোন ধরনের অস্ত্র ব্যবহার করবে তারও বিশদ বিবরণ তাতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ দুটিকে আক্রমণের কথা ভাবতে হচ্ছে পুতিনকে? রিপোর্টে বলা হয়েছে, রুশ সামরিক পরিকল্পনাকারীদের আশঙ্কা, ইউক্রেনের সাথে যুদ্ধের পর বা একই সময়ে যদি ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তবে বিরাট এই দেশটির পূর্ব সীমান্তের নিরাপত্তা দুর্বল হয়ে পড়তে পারে। এখন দেখে নেওয়া যাক রাশিয়ার পূর্ব সীমান্তে কি আছে। রাশিয়ার পূর্ব সীমান্তে আছে কুরিল দ্বীপ। জাপানের উত্তরের এই দ্বীপগুলোকে নিয়ে দেশটির সাথে রাশিয়ার বিরোধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কুরিল দ্বীপ রাশিয়া দখলে নিলে তা নিয়ে বিরোধ বাঁধে জাপানের সাথে। যদিও কুরিল দ্বীপে এখন বাস করছেন 22,000 রাশিয়ান। এছাড়া জাপানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের 73টি সামরিক ঘাঁটি, যেখানে আছেন 26,000 মার্কিন সেনা। অন্যদিকে রাশিয়ার বড় অস্বস্তির কারণ দক্ষিণ কোরিয়া, আর দেশটির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সুসম্পর্ক। দক্ষিণ কোরিয়ায় আছে যুক্তরাষ্ট্রের 120টি সামরিক ঘাঁটি, যাতে অবস্থান করছেন প্রায় 54,000 মার্কিন সেনা। জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক উপস্থিতির বিষয়টি মাথায় রেখেই পুতিন এশিয়ার অন্য দুই দেশ যেমন চীন ও উত্তর কোরিয়ার সাথে গভীর সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে চলেছেন। যার প্রমাণ হিসেবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সেনারা লড়ছেন ইউক্রেনের বিরুদ্ধে। ফলে ইউক্রেন যুদ্ধের কোনো একটা পর্যায়ে যদি ন্যাটো জোটের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বাধে, তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা ইউরোপের যুদ্ধ ছড়িয়ে যেতে পারে এশিয়া। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যেই জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে রাশিয়ার নতুন করে যুদ্ধ জড়িয়ে পড়ার সম্ভাবনা বাতিল করা যাচ্ছে না।